অনেকদিন পর সেই সংসারের পুরনো রুটিনে ফিরে আসলাম। সকালে ঝটপট প্যানকেক বানিয়ে নিলাম, সেই সাথে থাকছে দুপুরে রান্না বান্না। গ্রাম থেকে আসার সময় এবার বেশ কিছু গাছও নিয়ে এসেছি, তো সেইগুলো লাগিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেকদিন পর আজকে আমার সকালে নাস্তা বানানো দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে নাস্তার জন্য ব্যানানা প্যানকেক বানিয়ে নিচ্ছি। তো গ্রাম থেকে আসার সময় মেজে আপু অনেকগুলো পাকা কলা দিয়েছিল। তো আপুদের গাছের কলা গাছ থেকে কেটেই তারপরে দিয়েছিল, তো তখন কাঁচা ছিল, কিন্তু নিয়ে আসার পরেই পেকে যায়। আর যেহেতু বেশ অনেকগুলোই কলা ছিল, তাই এমনি খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম প্যানকেকই বানিয়ে নিই। তো এইদিকে তো আমার মেয়ে কলা খেতে না চাইলে কলা দিয়ে এইভাবে প্যানকেক বানিয়ে দিই, তাহলে কিন্তু খুব মজা করেই খাই। তাই সকাল সকাল 2টা ডিম আর 2টা কলা দিয়ে আমি অনেকগুলোই প্যানকেক বানিয়ে নিয়েছি। সকালের নাস্তায় আমরা এটাই খাবো, সেই সাথে আগের দিনের কিছু ভাতও ছিল। তা মা বলছিল সমস্যা নাই, মা এটা খেতে পারবে, আর যেহেতু মা প্রথমবার খাবে তাই ভাবছিলাম যে খেতে পারবে কি। তো পরে মা খেয়ে মাও অনেক পছন্দ করছে। আসলে এই প্যানকেকটা অনেক বেশি মজার হয়, আর আমার মেয়ে তো এটা অনেক বেশি পছন্দ করে, তাই মাঝে মাঝে আমার এটা বানানো হয়। তো আপনারাও কিন্তু বাচ্চারা কলা খেতে না চাইলে এইভাবে বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার, যেহেতু এটাতে ডিম আর কলা সবকিছুই ব্যবহার করা হয়েছে, সেই সাথে দুধও দেওয়া হয়। এত কিছু একসাথে দিয়ে বানানোর জন্যই কিন্তু বাচ্চারা এই প্যানকেক গুলো এক পিস খেলেই ওদের হয়ে যায়। তো এদিকে কিন্তু আমার প্যানকেক গুলো বানানো হয়ে গিয়েছে, তো আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু ফ্রাই প্যানে একসাথে 3টা করে কেক দিয়েছি, তার জন্য কিন্তু খুব বেশি একটা সময়ও লাগেনি, খুব ঝটপট হয়ে গিয়েছে। তো আগে আমিও একটা করে দিতাম, তার জন্য কিন্তু সময়টা অনেকটা বেশি লেগে যেত। তো এখানে কিন্তু আমার প্যানকেক গুলো সব বানানো হয়ে গিয়েছে। তো এখন সকালে নাস্তাটা করে নিব। তো এর মধ্যে আমরা দুপুরে রান্না বান্না গুলোও শেষ করে নিয়েছি, তারপর এসেছি গাছ লাগানোর জন্য। গ্রাম থেকে এবার আসার সময় আমি অনেকগুলোই গাছ নিয়ে এসেছি, তার মধ্যে এই পেয়ারা গাছটাও ছিল। তো এটা নিয়ে আসার পর কয়েকদিন আমি এইভাবে রেখে দিয়েছিলাম। তো মোটামুটি 3-4 দিন পর আজকে আমি লাগিয়ে দিব। নার্সারি থেকে গাছ কিনে নিয়ে এসে কিন্তু গাছগুলো এইভাবে 3-4 দিন রেখে দিলে সেই গাছ লাগানোর পর আর মরার সম্ভাবনা থাকে না। এখন তো এমনিতেই বর্ষাকাল, তার জন্য কিন্তু গাছ এমনিতেই বেঁচে যাবে। তো মাটিতে গোবরের সার দিয়ে আমি মাটিটা প্রস্তুত করে নিয়েছি। তো এখন গাছটা লাগিয়ে দিব। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তো রাতের বেলা জানালা দিয়ে তাকিয়ে দেখলাম সুন্দর চাঁদ উঠেছে। এই বাসায় থাকার এই একটা মজা, চারিদিকে খোলামেলা হওয়ার কারণে এই দৃশ্যগুলো খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। তারপর এটা ছিল তার পরের দিনের ভিডিও। তো দুপুরে রান্না বান্না থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমি ভুড়ি রান্না করব, তার জন্য ভুড়িটা আমি একটু কড়াইতে তেল দিয়ে তারপরে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে মা মিষ্টি কুমড়া কেটে নিচ্ছিল। তো মিষ্টি কুমড়া দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করা হবে। তো আগের দিন মেয়ের বাবা একটা বড় সড়ো কাঁঠাল কিনে নিয়ে আসে। তো কাঁঠালটা খেতে একদমই ভালো ছিল না, কিন্তু বীজগুলো ভালো ছিল, তার জন্য বীজগুলো সব রেখে দিয়েছি। কাঁঠালের বীজ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো বেশ অনেকগুলো পরিমাণে কাঁঠালের বীজ হয়েছে, অনেক দিনই খাওয়া যাবে। তো এইদিকে আমি রান্না করছি। তো জানালার দিকে তাকিয়ে দেখছি বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু সারাদিনই বৃষ্টি হতেই থাকে, কয়েকদিন ধরে রোদেরও কোনো দেখা নাই। তো আকাশটা এইভাবে মেঘে অন্ধকারই হয়ে থাকে। তো এখন আমি ভুড়িটা রান্না করে নিব। তো আজকের ভুড়িটা আমি আলু দিয়ে ভুনা করব, তার জন্য প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে আমি গরম মশলা দিয়ে নিয়েছি। এখানে ছিল এলাচ, দারচিনি আর তেজপাতা। তারপর একটু ভেজে নিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব বাটা মশলাগুলো। তো এখানে ছিল আদা, রসুন, জিরা, তারপর শুকনো মরিচ বাটা। তো এগুলো আমি শিল পাটায় বেটে নিয়েছি। ব্লেন্ডার থাকলেও দেখা যায় আমি মাঝে মাঝে এইভাবে শিল পাটায় বেটে তারপরে রান্না করি। তো শিল পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারির টেস্টটাও আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনারা কে কে আমার মতো আছেন যারা শিল পাটায় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করে খেতে বেশি পছন্দ করেন? তো এইদিকে আমি লবণ আর হলুদ দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। তো অল্প করে পানি দিয়েছি যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়, আর মশলা থেকে কিন্তু কাঁচা আর কোনো গন্ধও আসবে না যদি এইভাবে একটু ভালো করে সময় নিয়ে কষানো যায়। আজকের ভ্লগে আমি 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করেছি, কারণ অনেকদিন পর বাসায় আসার কারণে কিন্তু বাসায় আসার পর কাজের প্রেশারও অনেক বেড়ে গিয়েছিল, তার জন্য আমি ঠিকঠাক করে কোনো ভিডিও করতে পারিনি। তো এইদিকে আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে। তো আমি কিছু চর্বি এখানে দিয়ে দিলাম, চর্বিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। ভুড়িতে এক্সট্রা কোনো চর্বি ছিল না, তার জন্য কিন্তু মাংস থেকে যে চর্বি ছিল সেটা আমি এখানে কিছু দিয়েছি। তা না হলে কিন্তু ভুড়িটা খেতে ভালো লাগে না। ভুড়িতে একটু চর্বি দিলে তাহলে কিন্তু তেল তেলে হয় আর খেতেও বেশি মজার হয়। চর্বিটা আমি মশলার সাথে খুব ভালো মতো এখন কষিয়ে নিব। কষাতে কষাতে কিন্তু চর্বি থেকে অনেকটাই তেল বেরিয়ে আসবে, এজন্য কিন্তু প্রথমে আমি খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করিনি, তা না হলে অনেক বেশি তেল হয়ে যেত, আর অতিরিক্ত তেল খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো না। তো এইদিকে রান্না করছি আর বারবার জানালা দিয়ে দেখছিলাম। তো বাইরে এইরকম ঝুম বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি দেখে তো মনে হচ্ছিল যে এইরকম আবহাওয়ায় কিন্তু খিচুড়ি খেতে হয়, কিন্তু কি করব, কয়েকদিন ধরে টানা বৃষ্টিই ছিল। তো
এখন প্রতিদিনের আবহাওয়া এমনই থাকে যে খিচুড়ি খাওয়ার মতো, কিন্তু প্রতিদিন তো আর খিচুড়ি খেলে চলবে না। তো এখন আমি ভুড়িগুলো দিয়ে দিয়েছি। তো ভুড়িটা দিয়ে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর আমি কষানোর জন্য অল্প পরিমাণে পানিও দিয়ে দিব। আজকের ভুড়িটা আমি আলু দিয়ে ভুনা করব, তার জন্য কিন্তু কষানোর পর আমি আবারও অল্প করে পানি দিয়ে তারপরে রান্নাটা করে নিব। এর মধ্যে আমার ভুড়ি ভুনাটাও হয়ে গিয়েছে। আর এটা যেহেতু প্রতিবারই খাওয়ার আগে গরম করে নিতে হবে, তখন কিন্তু আরো ভাজা ভাজা হয়ে যাবে। ভুড়ি থেকে তখন আরো তেলও ছেড়ে দিবে। এই ভিডিওগুলো আমার জুলাই মাসের 10-11 তারিখের দিকে করা ছিল, তো আপলোড দিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এখন তো আবহাওয়া মোটামুটি ভালোই আছে। তো এই বৃষ্টি ওয়েদার দেখে আপনাদের তো মনেই হতে পারে যে এটা আসলে কবেকার ভিডিও। গ্রাম থেকে আসার পর অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই সময় মতো ভিডিওগুলো আপলোড দিতে পারিনি।